ওয়েলকাম টু বিডি টেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। মাল্টা কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সিএনজিন একটা কান্ট্রি, ইটালির পাশে একটা ছোট্ট দ্বীপ কান্ট্রি। এখানে কিন্তু ট্যুরিস্টের জন্য কিন্তু এদের মেইন ইকোনমি ডিপেন্ড করে হচ্ছে আপনার ট্যুরিস্টের উপরে, কেননা হচ্ছে প্রচুর ট্যুরিস্ট সারা ওয়ার্ল্ড থেকে, বিশেষ করে ইউরোপিয়ান, নন ইউরোপিয়ান প্লাস হচ্ছে এশিয়ান, বিশেষ করে এই সাবকন্টিনেন্ট থেকে প্রচুর ট্যুরিস্ট কিন্তু মাল্টাতে ভিজিট করে থাকে। মেইন হচ্ছে ওদের ইকোনমিটা সম্পূর্ণ ডিপেন্ড করে ট্যুরিস্টের উপরে। এই কারণে কিন্তু মানে অন্য অন্য দেশের তুলনায় মাল্টা ট্যুরিস্ট ভিসা পাওয়া কিন্তু ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় একটু হলেও ইজি। সে কারণে হচ্ছে যারা মাল্টাতে ট্যুরিস্ট ভিসায় যেতে চাচ্ছেন, আমি আসলে আপনাদের একটা পুরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব মাল্টা ট্যুরিস্ট ভিসা আপনারা কীভাবে পেতে পারেন, আসলে যেটা রয়েছে কোন কোন দিন ভিজিট করলে, মানে আপনার কয়টা দেশ ভিজিট থাকলে আপনি মাল্টা ট্যুরিস্ট ভিসা পেতে পারেন সে সংক্রান্ত তথ্য দিব। আসলে মাল্টাতে বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে, বিশেষ করে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, আদার্স আর অন্য ভিসার যে ক্যাটাগরি ওপেন রয়েছে, অনেক ধরনের ভিসার ক্যাটাগরি কিন্তু মাল্টাতে বাংলাদেশিদের জন্য ওপেন রয়েছে। আজকে আসলে মূলত আমরা আলোচনা করব হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। ফার্স্ট টাইম আমরা একটু নেসেসারি রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করি। আসলে যেটা রয়েছে আপনার কী ধরনের রিকোয়ারমেন্ট থাকলে আপনি মাল্টা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন, বা হচ্ছে মাল্টা ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কী ধরনের নেসেসারি ডকুমেন্টসের প্রয়োজন। নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার 2 কপি সদ্য তোলা ছবি দিতে হবে। ছবির ভিতরে আপনি হ্যাট বা কোনো চশমা ইউজ করতে পারবেন না, অর্থাৎ হচ্ছে আপনার একটা নিট অ্যান্ড ক্লিন একটা ছবি দিতে হবে। ছবির সাইজ হবে 35x45 mm। ছবির ভিতরে যেটা রয়েছে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। আপনার 80 থেকে 60% যেন আপনার ফেস কাভার করে এরকম ছবি হতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা রয়েছে, যেহেতু বাংলাদেশে মাল্টার অ্যাম্বাসি নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে হচ্ছে ইতালিয়ান অ্যাম্বাসিতে। সেজন্য যেটা রয়েছে আপনাকে সিএনজিন যে ভিসাটার ফর্ম রয়েছে, আপনার সিএনজিন ভিসাটা আপনার ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি যখন মাল্টার ভিসার জন্য আবেদন করবেন, একটা সিএনজিন ফর্ম রয়েছে, আপনি সেই সিএনজিন ফর্মের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ দিলে সিএনজিন যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা লিখে সার্চ দিলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পেয়ে যাবেন। এই সিএনজিন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এটাকে আপনি কম্পিউটারাইজ করে ফিল আপ করবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, লাস্ট 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে। আপনার ব্যাংকে যেন একাধিক লেনদেন হয় এরকম একটা স্টেটমেন্ট দিতে হবে। আপনার কত টাকা ব্যাংকে দেখাতে হবে, আপনি 5 লক্ষ টাকার উপরে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। মিনিমাম যেন আপনার 5 লক্ষ টাকার কম না হয়, আর যেন আপনি যে লাস্ট 6 মাসের যে স্টেটমেন্টটা দিচ্ছেন 6 মাসে যেন আপনার একাধিক লেনদেন হয় এরকম একটা স্টেটমেন্ট আপনি প্রোভাইড করবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনি সলভেন্সি সার্টিফিকেট চাইলে ওরা আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। প্রুফ অফ ফান্ড দেখাতে হবে। ভিসা পাওয়ার জন্য প্রুফ অফ ফান্ডটা অত্যন্ত জরুরি, কেননা হচ্ছে আপনাকে সম্পূর্ণ ডিপেন্ড করে যে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার যদি প্রুফ অফ ফান্ড, অর্থাৎ যদি আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং না হন, তাহলে কিন্তু আপনাকে কোনো দেশের ভিসাই দিবে না। সেক্ষেত্রে হচ্ছে প্রুফ অফ ফান্ডটা অত্যন্ত জরুরি। আপনার যেটা রয়েছে প্রুফ অফ ফান্ড আপনি বিভিন্নভাবে দেখাতে পারেন। আপনার যা ইনকাম আছে ইনকামটা আপনি দেখাতে শো করলে আপনার প্রুফ অফ ফান্ড হয়। এছাড়াও যেটা রয়েছে আপনার যদি গাড়ি, বাড়ি, আদার্স কোনো প্রপার্টিস থাকে, সমস্ত প্রপার্টিসকে ভ্যালুয়েশন করে আপনি জমা দিতে পারেন। অর্থাৎ হচ্ছে আপনি কত টাকা সম্পদের মালিক সেই জিনিসটা আপনি প্রুফ অফ ফান্ডের ভিতরে দেখাতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনাকে কাভারিং লেটার দিতে হবে। কাভারিং লেটারে আপনাকে উল্লেখ করতে হবে আপনি মাল্টাতে কেন ভিজিট করতে চাচ্ছেন সে সংক্রান্ত তথ্য আপনাকে যেন কাভারিং লেটারে কাভার করে এরকম। আর এছাড়াও যেটা রয়েছে কাভারিং লেটারের ভিতরে আপনার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, পুরো ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে কাভারিং লেটারটা কাভার করবেন। আপনার অবশ্যই যেন কাভারিং লেটারের ভিতরে আপনার পাসপোর্ট নাম্বার বা ইমেল অ্যাড্রেস যেন থাকে। এরপরে যেটা রয়েছে ইনভাইটেশন লেটার, এখানে ইফ এনি কথাটা লেখা আছে। যদি আপনার ইনভাইটেশন লেটারটা থাকে তাহলে আপনি ইনভাইটেশন লেটারটা শো করতে পারেন। ইনভাইটেশন লেটারটা নর্মালি কাদের জন্য প্রয়োজন হয়, সেটা হচ্ছে যারা নর্মাল বিজনেসম্যান রয়েছেন, যারা বিজনেস পারপাসে মাল্টাতে ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আসলে ইনভাইটেশন লেটারটা জরুরি। অথবা আপনি ফ্যামিলি ভিজিটের জন্য যাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশন লেটারটা খুবই জরুরি হয়। আর যেটা নর্মাল আপনি নর্মাল অ্যাজ এ ভিজিটর সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার যদি থাকে আপনি দেখাতে পারেন, না থাকলে আপনার কোনো সমস্যা নাই, আপনার ইনভাইটেশন লেটারটা। এরপরে যেটা রয়েছে আপনাকে যে ট্রাভেল ইন্স্যুরেন্সটা প্রোভাইড করতে হবে। এখানে 30,000 ইউরো সমপরিমাণে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে। এটা বাংলাদেশে 20টা কোম্পানি অথরাইজ আছে। এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করতে গেলে আপনার 10 থেকে 12,000 টাকার মতো আপনার খরচ হবে। 20টা কোম্পানি আছে, যে কোনো একটা কোম্পানি থেকে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা এনশিওর করে দিবেন। এরপরে যেটা রয়েছে আইটিনারি দিতে হবে। আপনাকে আসলে একটা ট্যুর প্ল্যান দিতে হবে। আপনি মাল্টাতে কোথায় কোথায় ভিজিট করতে চাচ্ছেন সেরকম একটা ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি একটা আইটিনারি ভিতরে আপনাকে উল্লেখ করতে হবে আপনি মাল্টায় কোথায় কোথায় ভিজিট করতে চাচ্ছেন সে সংক্রান্ত তথ্য আপনার আইটিনারির ভিতরে থাকবে।
এরপরে যেটা রয়েছে আপনাকে ট্রাভেল হিস্টোরি দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি যে হচ্ছে কোথায় কোথায় ভিজিট করেছেন সেই সংক্রান্ত যে ভিসাগুলো রয়েছে আপনাকে মিনিমাম 5টা থেকে 6টা কান্ট্রি ভিজিট করা থাকতে হবে। যেমন হচ্ছে আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে যেটা রয়েছে দুবাই বা আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে আপনি 3টা থেকে 4টা ভালো কান্ট্রি, মোটামুটি যে কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ হচ্ছে আপনি ইন্ডিয়া, নেপাল, এগুলো কিন্তু নর্মালি কাউন্টের ভিতরে আসবে না। যেমন ধরেন হচ্ছে আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে দুবাই, এই যে টাইপগুলো রয়েছে এই টাইপের যে কোনো কান্ট্রিগুলো আপনি ভিজিট করেছেন সেগুলো আপনার যে ভিসার কপিগুলো রয়েছে আর যে আপনি ইমিগ্রেশনের সিল রয়েছে সেই হচ্ছে প্রিন্ট আউট করে এই ইমিগ্রেশনের সিল সহ এটা আপনি জমা দিবেন। এছাড়াও যেটা রয়েছে আপনি একটা ভালো কান্ট্রির সাথে ভিজিট করে নিতে পারেন, যেমন হচ্ছে জাপান বা আদার্স যেগুলো রয়েছে নন সিএনজি যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো, যেমন ধরেন আপনি সাইপ্রাসে চাইলেও ভিজিট করে আসতে পারেন। এরকম একটা কান্ট্রি আপনি ভিজিট করে আপনাকে 4টা থেকে 5টা কান্ট্রি ভিজিট হলেই কিন্তু আপনি মাল্টার স্মুথলি ভিসা পেয়ে যাবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে যে জিনিসটি প্রোভাইড করতে হবে সাথে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটা আপনি দিতে পারেন। এছাড়াও যেটা রয়েছে আপনাকে ইয়ার টিকিট বুকিংয়ের আপ ডাউন রিটার্ন একটা ইয়ার টিকিটের আপনাকে একটা কপি দিতে হবে। জাস্ট এটা কনফার্ম না, নর্মাল একটা কপি আপনি ইয়ার টিকিটের আপ ডাউন একটা ইয়ার টিকিটের কপি আপনি প্রোভাইড করবেন। হোটেল রিজার্ভেশনের কপি দিতে হবে। আপনি মাল্টাতে কোথায় গিয়ে থাকবেন সেখান থেকে আপনার হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনার অ্যাকোমোডেশনটা কনফার্ম করে নিতে হবে। আপনি যে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের লাস্ট 6 মাসের আপনি কিছু ডকুমেন্টস প্রোভাইড করবেন যে আপনার সম্পদটা লিগাল, আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন সেই সংক্রান্ত তথ্য দিতে হবে। আপনি যদি নর্মাল বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে, সাথে ভিজিটিং কার্ড। আপনি যদি হচ্ছে সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা দিতে হবে আপনার লিভ লেটার দিতে হবে, আপনার কাভারিং লেটার যেটা লিভ লেটার হচ্ছে আপনি যে ছুটি নিয়েছেন সেই ছুটিটা দিতে হবে। আর একটা দিতে হবে এনওসি লেটার। এনওসি লেটারটা হচ্ছে আপনার বিদেশ যাত্রায় আপনার কোম্পানির কোনো প্রবলেম নাই সে, আর সাথে আপনি ভিজিটিং কার্ড দিবেন, আপনার স্যালারি স্টেটমেন্টটা দিবেন। আপনার স্যালারি যদি ব্যাংকে গিয়ে থাকে তাহলে ব্যাংকের স্টেটমেন্টটা দিলে হবে, অথবা যেটা আপনার যেভাবে আপনার স্যালারি প্রোভাইড করে সেরকম আপনি একটা লাস্ট 6 মাস বা 1 বছরের একটা স্টেটমেন্ট আপনি প্রোভাইড করে দিবেন। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে স্টুডেন্ট আইডিটা রয়েছে আপনি স্টুডেন্ট আইডিটা দিবেন। এছাড়াও যেটা রয়েছে আপনি লিভ লেটার নিয়ে নেবেন, আপনার যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে আসে সেখান থেকে আপনি একটা লিভ লেটার নিয়ে নেবেন। এই হচ্ছে আপনার বেসিক রিকোয়ারমেন্ট। আপনার যদি সমস্ত রিকোয়ারমেন্ট ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন। এরপরে যেটা রয়েছে আপনি আসলে যেহেতু বাংলাদেশে মাল্টার এম্বাসি নাই, আপনার শুধু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আর যেটা রয়েছে ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসাটা নর্মাল আপনাকে ইন্ডিয়া থেকে নিতে হবে। আপনার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভিএসএফ গ্লোবালের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আমি ভিএসএফ গ্লোবালের ইনফরমেশনটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এরপরে যেটা আপনার ভিসা ইন্টারভিউটা হবে নর্মালি আপনার ইতালি এম্বাসিতে। আপনার যেটা রয়েছে আপনার এখানে যদি আপনি অ্যাডাল্ট হন তাহলে আপনাকে ভিসা ফিস পে করতে হবে 80 ইউরো, অর্থাৎ হচ্ছে 80 ইউরো সমপরিমাণে আপনাকে টাকা পে করতে হবে। আপনার যদি অ্যাডাল্ট আপনার সাথে যদি আপনার বেবি গিয়ে থাকে তাহলে হচ্ছে আপনাকে 6 থেকে 12 বছরের ভিতর যদি এজ হয় তাহলে 40 ইউরো আপনাকে পে করতে হবে। এই হচ্ছে আপনার এম্বাসি ফিস, অর্থাৎ হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে ঠিক করে আপনি যেটা করবেন ইতালি হচ্ছে ভিএসএফ গ্লোবালে গিয়ে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস আপনি এখানে সাবমিশন করবেন, এম্বাসি ফিসটা পে করবেন, ওরা আপনাকে একটা টোকেন দিয়ে দিবে। টোকেন অনুযায়ী গিয়ে আপনি ইতালি এম্বাসিতে আপনি ভিসার জন্য ইন্টারভিউ দিবেন। যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন। এই হচ্ছে মাল্টার ভিজিট ভিসা পারপাসে। মাল্টা যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সিএনজিন একটা কান্ট্রি, সেক্ষেত্রে যেটা রয়েছে আপনি কিন্তু এই একই ভিসা দিয়ে আরও 2টা কান্ট্রিতে কিন্তু আপনি ভিজিট করতে পারবেন। এখানে নর্মালি যেটা রয়েছে আপনার 3 মাসের ভিসা হবে। 3 মাসের মাল্টিপুল ভিসাও দিতে পারে, ডাবল এন্ট্রিও দিতে পারে। নর্মালি আপনি ধরে নেন যে 3 মাসের মাল্টিপুল ভিসা পাবেন। আর যেটা রয়েছে আপনাকে ভিজিট করার জন্য আপনাকে স্ট্রংলি আপনার যেন হচ্ছে আপনি যেহেতু মাল্টা ভিসা যেহেতু এটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটা সিএনজিন কান্ট্রি, সেক্ষেত্রে যেটা রয়েছে আপনাকে যেন আপনার যে কান্ট্রিতে আপনি ভিজিট করবেন, অর্থাৎ যেহেতু মাল্টা একটা সিএনজিন কান্ট্রি সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার ট্রাভেল হিস্ট্রিটা যেন মোটামুটি স্ট্রং হয়। যেমন হচ্ছে আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে যেটা রয়েছে আপনি দুবাই অথবা তুরস্ক, এই যে কান্ট্রিগুলো রয়েছে এরকম 5টা থেকে 6টা কান্ট্রি ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনি সাবমিশন করলে আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন। কেননা হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি যদি ফাইন্যান্সিয়ালি আপনি যদি স্ট্রং হন সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিসা পাবেন। কেননা হচ্ছে আপনার সমস্ত ভিসার জন্য ডিপেন্ড করে হচ্ছে আপনার ইকোনমি কেমন, অর্থাৎ যে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কেমন। আপনার যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো হয় সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশের ভিসা পাবেন। কেননা হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে এরকম আপনার টাকা আপনি আর এক দেশে যাচ্ছেন খরচ করার জন্য। যদি আপনার রিকোয়ারমেন্ট ঠিক থাকে কেন আপনি ভিসা পাবেন না? অবশ্যই 100% আপনি ভিসা পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। যারা আসলে ইউরোপে যেতে চাচ্ছেন বা ভিজিট ভিসা বা আদার্স অন্যান্য ভিসা, বিশেষ করে আমরা আসলে আপনাদের পরামর্শ দিয়ে থাকি হচ্ছে স্টুডেন্ট ভিসা,
ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, মাইগ্রেশন সংক্রান্ত আপনাদের তথ্য দিয়ে থাকি। যদি কারোর এই ধরনের ইনফরমেশনের দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে একটু বলে নেওয়া ভালো, যারা বিশেষ করে প্রবাসে আছেন, বিশেষ করে সৌদি, কাতার বা দুবাই বা অন্যান্য যেসব কান্ট্রিতে আছেন, যেহেতু আপনারা চাইলে সেই সব কান্ট্রি থেকেও কিন্তু ট্রাই করতে পারেন ভিসার জন্য। কেননা যেহেতু মাল্টার এম্বাসি বাংলাদেশে নাই, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো দেশ থেকে, যেহেতু বিশেষ করে এই যারা প্রবাসে রয়েছেন, যারা ইউরোপে যেতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে যে কোনো দেশে মাল্টার এম্বাসি থেকে আপনারা কিন্তু ভিসা নিতে পারেন। সেক্ষেত্রে যেহেতু মাল্টাতে বাংলাদেশের অ্যাম্বাসি নেই, সেক্ষেত্রে যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু ভিসা নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবার একটু রিকোয়েস্ট করি, আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।